যখন আব্রাহাম কাবাতুল্লাহ ভাঙ্গার জন্য হাতি ও গায়রা নিয়ে আগ বাড়ল, আল্লাহ তাআলার ঘরকে হিফাজতের জন্য আব্দুল মুত্তালিব খানা কাবার চাবিটা। এখানে একটা কথা বলি, সেই সময় কাবাতুল্লাহর ভিতরে কিছু কিছু বস্তু ছিল, নাম নিলাম না, বুঝতে পারছেন? খুলে বললাম না। ওই সময় হযরতে আব্দুল মুত্তালিব ওই কাবাতুল্লাহর চাবিটা তাদের হাতেও দিতে পারত, তাদের গলায়ও লটকে দিতে পারত। আব্দুল মুত্তালিব খানা কাবার ওখানে গিয়া খানা কাবার দরজার মাধ্যমে চাবিটা লটকাইয়া দিয়া আল্লাহকে বলতেছে, ও কাবার মালিক, এই ঘরকে হিফাজত করনেওয়ালা হইতেছেন আপনি একজন। ও বাবারা, বন্ধুরা, ভালো করে লক্ষ্য করেন, এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় উনি ঈমান কবুল করেন, খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলেছিল যে আপনি টেনশন করবেন না, আপনার আল্লাহ আপনাকে যাই হতে দিবে না। তারাও সেই সময় আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর ওই সিফতি নামগুলোর উপরে তারা সুন্দর করে ঈমান আনতে পারে নাই। ও ভাইরা, বন্ধুরা, এই ঈমানকে নিয়ে আমাকে আপনাকে মজবুত হইয়া থাকতে হবে, ঈমানের উপরে আমাকে আপনাকে মেহনত করতে হবে। একটা রাষ্ট্রের মাধ্যমে কিতাবের পৃষ্ঠায় পাওয়া গিয়েছে আপন দুই ভাই, যে রাষ্ট্রের মাধ্যমে ঈমানটা কবুল করা অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। ওই দুই ভাই ঈমান কবুল করেছে, ঈমান কবুল করার পর এখন টেনশনে পড়ে গিয়েছে যে আমি যদি এই রাষ্ট্রের মাধ্যমে থাকি, আমাকে যদি বাদশাহ যদি গম পায়, আমাকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, আমাকে ধ্বংস করে ফেলবে। এই কথা চিন্তা করিয়া দোনো ভাই ওই রাষ্ট্র থেকে বাহির হইয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এখন দেখুন, কেউ যেন গিয়া খবর পৌঁছায় দিল যে আপনার রাষ্ট্রের মাধ্যমে দুইজন যুবক আপন ভাই ঈমান কবুল করেছে, আর তারা এই দেশ থেকে পালাইয়া যাইতেছে। সঙ্গে সঙ্গে হুকুমতের তরফ থেকে সাওয়ারি ঘোড়া সৈন্য বাহিনী পিছনে লাগাইয়া দিল। ওদেরকে দুইজনকে মেন বর্ডার থেকে ধরে এনে বাদশার দরবারে হাজির করে দিল। মা বোনগুলো আর অল্প একবারে আসেন, পিছনে জায়গা হইতেছে না, পিছনে জায়গা হইতেছে না, একবারে আসেন ভাই। মা বোনগুলো একবারে আসেন, মা বোনগুলো, ঠিক আছে তো ভাই? মনে আছে তো কি বলতেছে? রাষ্ট্রের মাধ্যমে দুই ভাই ঈমান কবুল করেছে, যে রাষ্ট্রের মাধ্যমে ঈমান কবুল করা অনেক বড় অপরাধ, জুলুম। ঈমান কবুল করার পর রাষ্ট্র থেকে পালাইয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু জালিম বাদশাহ উনি সৈন্য বাহিনী দিয়া ওই দুইজনকে ধরার জন্য পাঠাইয়া দিছে। ধরাইয়া এনে ওই বাদশার দরবারে জমা করলো। জমা করার পর দুইজনকে বলতেছে, তোমার এত বড় সাহস, তোমরা আমার রাষ্ট্রের মাধ্যমে থাকার পর কেমন করে তোমরা ঈমান কবুল করতে পারো? এখনো সময় আছে, ঈমানটাকে ছেড়ে দাও। বড় ভাই বলতেছে, জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব, তথাপি এই ঈমানকে ছাড়তে পারবো না। বলে, এর ভিতরে কি মজা আছে যে তোমরা ছাড়বা না? তখন বলল, ও বাদশাহ, এর ভিতরে কি মজা আছে এইটা মুখে দিয়া বললে বোঝানো যাবে না। আমরা বলি গাখিরের মাধ্যমে স্বাদ, আমটা সুন্দর লাগলো, কমলা টেঙ্গা সুন্দর লাগলো, কেমন লাগলো কেউ মুখে দিয়ে বুঝাইতে পারে না। ও বাদশাহ, এইটা কেমন স্বাদ, একবার ঈমানটা কবুল করে দেখো। আল্লাহু আকবার। বাদশার মাথা গরম হইয়া গেল যে
আমার রাষ্ট্রের মাধ্যমে থেকে ঈমান কবুল করেছো, আবার আমাকে ঈমানের দাওয়াত দিচ্ছ। সঙ্গে সঙ্গে দোনো ভাই বলল যে সুযোগ পেয়েছি তাই তো কলেমার দাওয়াতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? ও বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, বাদশার মাথা গরম হইয়া গেল। বারবার বলতেছে যে সারো, ইমানকে সারো, বাদ দাও, যা লাগে তা দিব। বলে না না না, সারতে পারবো না। জাল্লাদকে ডাকলো। জাল্লাদকে ডাকার পর বড় বড় তেলের বড় বড় ডেক হান্ডিগুলো জমা করলো, আগুন তৈরি করলো। ওই ডেগের মাধ্যমে তেল ঢেলে দিতেছে, আর নিচে আগুন জ্বালাইয়া জ্বালাইয়া তেলকে টকমক তেল ফোটা শুরু করলো। দোনো ভাইকে তেলের দিকে ইশারা দিয়া দিয়া বলে যে দেখো, এখনো সময় আছে, ইমানটাকে ছেড়ে দাও, ইমানটাকে ছেড়ে দাও, যা লাগে তা দিব। দুনো ভাই বলতেছে না না না, ইমানকে ছাড়তে পারবো না, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ও বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, ওই বাদশার সঙ্গে সঙ্গে দেরি করে নাই, আপন বড় ভাইকে নিকটে নিতেছে, জাল্লাদকে বলতেছে যে একে ধরো আর ওই টকমক ফুটন্ত তেলের উপরে নিক্ষেপ করে দাও। আপন বড় ভাইকে জাল্লাদ ধরে একদম ডাইরেক্ট তেলের মাধ্যমে নিক্ষেপ করে দিল। 4 থেকে 5 মিনিটের মাধ্যমে ওই গরম তেলের উপরে আপন বড় ভাই একদম জ্বলিয়ে পুড়ে শুধু হাড্ডিগুলো থেকে গেল। অপরাধ ছিল একটাই, যে অপরাধ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা, বন্ধুরা, বড় ভাইকে জ্বলিয়ে পুরে সারখার করে দিলাম। ছোট ভাই ওই ডাকের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বাদশাহ ডাকতাছে রে ছোট, তুই এদিকে আয়, তুই টেনশন করিস না, এখনো সময় আছে, তুই যা লাগে তা দিয়া দিব। দেখ, তোর বড় ভাইয়ের মতো আমি অবস্থা করব, তথাপি তুই কান্না করিস না, তুই কান্না করিস না, তুই কলেমাটা ছেড়ে দে। এ যুবক, অন্তরটা ফেটে যাবে। ওই ছোট ভাই ওই বাদশাকে কি জবাব দিল শোনো, ইমানি পাওয়ারটা নিয়া। ওই ছোট ভাই বলতেছে রে জালিম, আমি আমার জীবনের জন্য কান্না করতেছি না। নাম্বার 1 হইতেছে, দুনিয়ার মাধ্যমে শুনে গিয়েছি, দেখেছি যে বড় ভাইগুলো ছোট ভাইকে ছেড়ে কোনোদিন খানা খায় না। বড় ভাইগুলো ছোট ভাইয়ের জন্য সব কিছুই করে। বড় ভাই ছোট ভাইদেরকে অনেক নেকি আদর মোহাব্বত করে, অনেক স্নেহ করে। আজকের তারিখে এই সময় আমি উল্টা দেখলাম, আমার বড় ভাই তো স্বার্থপর। বাদশাহ বুঝতে পারে নাই কি বলতে চায় যুবক। ছোট ভাই বলতেছে রে বাদশাহ, আমি এই জন্য কান্না করতেছি, আমি আমার চক্ষু দিয়া তাকাইয়া দেখলাম আমার বড় ভাই আজকে উল্টা হইয়া গেল। দুনিয়ার মাধ্যমে বড় ভাই ছোট ভাইকে ছাড়া কোনো ভালো ভোজন খায় না। বড় ভাই ছোট ভাইকে পরিধান না করাইয়া নিজে পরিধান করে না। এই সময় আমি উল্টা দেখলাম, আমার আপন বড় ভাইটা স্বার্থপরের মতো ছোট ভাইকে দুনিয়ার মাধ্যমে ছেড়ে আমার আগে বড় ভাই জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। এ আমার কলিজা টুকরা যুবক, ছোট ভাই বলতেছে 2 নাম্বার জবাব শোনো।
দুই নম্বরে আমি এই জন্য কান্না করতেছি, একটা মানুষের ভিতরে একটা জীবন, আর যদি আমার ভিতরে হাজার হাজার জীবন থাকতো, আমি ইমানের জন্য সমস্ত জীবনকে এই তেলের মাধ্যমে দিয়া, এখানে দুনিয়ার নজরে তো আমি গরম তেলের মাধ্যমে জ্বলে পুড়ে যাব, কিন্তু এখানে পাওটা দেওয়ার সাথে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। বাদশার মাথা গরম, জাল্লাদকে বলল যে একেও তেলের মাধ্যমে নিক্ষেপ করে দাও, কিন্তু বাদশার আশপাশ কিছু মানুষ থাকে না পরামর্শ দেওয়া। একজন এসে বাদশাকে বলে, ও হুজুর, একেও যদি জ্বালাইয়া দেন, পুরাইয়া দেন, একেও যদি মেরে ফেলেন, তো মানুষ মনে করব আপনার কথা একজনও শুনল না। একটা কাজ করা যাক, একে আমাকে দিয়া দেন, 1 সপ্তাহ সময় দেন। কত? এখন মা বোনগুলো এখানে একটা পয়েন্ট ভালো করে শুনবেন। ওই বাদশার নিকটে যিনি থাকে, উনি 1 সপ্তাহ সময় চাইল। আমাকে 1টা সপ্তাহ দেন, একে আমি নিয়ে যাব। কেমন করে তার ইমানটা ধ্বংস করা যায় এই ব্যবস্থা আমি ভালো করে জানি। ধ্যান দেবেন, একদম অন্তর থেকে শোনেন, মা বোনগুলো শুনবেন। 1টা সপ্তাহ বাদশার যারা আশপাশ থাকে, ওই বাদশাকে পরামর্শ দেনেওয়ালা এই ছোট ভাইকে 1 সপ্তাহের জন্য বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সুন্দর করে একটা রুমে বসতে দিয়েছে, আর ওই রুমের মাধ্যমে এর আপন সুন্দরী যুবতী মেয়েকে মা বোনগুলো ধ্যান দিবেন, যুবতী মেয়েকে এই যুবকের পিছনে লাগাইয়া দিছে। ইমানদারের ইমান নষ্ট করার জন্য একটা যুবতী মেয়ে কাফি। কথা কয় না। বনি ইসরাইলের প্রথম ফিতনাই ছিল আওরাত। বনি ইসরাইলের প্রথম ফাসাদটাই ছিল মেয়েলোক। দেখেন কেমন বাবা হইতে পারে আপন মেয়েকে বাদশার খুশ